চলমান পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে বাধা কোথায়? আর নাগরিক সুবিধা থেকে নগরবাসী বঞ্চিত হচ্ছেন ঠিকই, তারা নাগরিক সমন্বয় করে কি আসলে এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো ধরনের উদ্যোম গ্রহণ করছেন কিনা? শাপিন, আসলে বাধা যদি আমরা বলি, চলমান পরিস্থিতির কারণে কুমিল্লা সিটি কর্পোরেশনের যারা বর্জ্য ব্যবস্থাপনা দেখছেন তারা কিন্তু আসলে আগের মতো কিন্তু অ্যাক্টিভ না। তারা আমরা দেখেছি যে কুমিল্লা শহরের যে 27টা ওয়ার্ড রয়েছে, সবগুলো ওয়ার্ডে কিন্তু আসলে বর্জ্য ব্যবস্থাপনাটা করে থাকেন সিটি কর্পোরেশন, সেটা কিন্তু এখন একেবারে ভেঙে পড়েছে সেই কাঠামোটা। আমরা যেখানে রয়েছি কুমিল্লার কান্দিরবাড় থেকে টমছম ব্রিজ সড়কের কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে যে ডাস্টবিনটা দেখছেন, এখানে প্রায় 3 থেকে 4 দিন আগের যে বর্জ্যগুলো রয়েছে, যেগুলো বাসাবাড়ি থেকে সংগ্রহ করে এনে রাখা হয়েছে, এখানে এই যে সেগুলো কিন্তু আমরা জানি যে প্রতিদিন সকাল এবং বিকেলে দুই সময়ে কিন্তু এই যে ডাস্টবিনগুলো সেগুলো থেকে আপনার অপসারণ করা হয়। কিন্তু এখন আমরা দেখেছি যে এই অপসারণ না করার কারণে স্তূপে পরিণত হয়েছে ময়লার। আমরা দেখেছি যে যেগুলো বাসাবাড়ি থেকে পাড়া মহল্লা থেকে যে ভ্যানে করে যে প্রতিদিনের বর্জ্যগুলো নিয়ে আনা হয়, সেগুলো থেকে কিন্তু আসলে সিটি কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যাওয়া হয়, কিন্তু এখন এগুলো পচে দুর্গন্ধ তৈরি হচ্ছে, এতে করে শহরের যে চলাচলে মানুষ দুর্ভোগে পড়ছেন। নাকে হাত দিয়ে বা রুমাল চেপে কিন্তু মানুষ চলাচল করতে হচ্ছে। বৃষ্টি হচ্ছে, এর মাঝে ভোগান্তিটা আরও বেড়েছে। একই সঙ্গে সিটি কর্পোরেশনের যে জনবল সংকটের কথা তারা আমাদেরকে বলেছেন যে অনেকে ভীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার কারণে অনেকে আসলে তারা বাড়িতে চলে গিয়েছেন বা ছুটিতে রয়েছেন, এরকম কিছু আমাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে। তারা বলছেন যে তাদের যে পরিবহন সেটি চালানোর যে চালক, তাদেরও স্বল্পতা তৈরি হয়েছে। এই বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াও যে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে এখন বৃষ্টি হচ্ছে, সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সেটি নিষ্কাশনের জন্য কিন্তু আসলে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। একই সঙ্গে আমরা দেখেছি যে মশার উপদ্রব বেড়েছে। সে মশা উপদ্রবের যে ব্যবস্থা নিয়ে থাকে সিটি কর্পোরেশন, প্রায় আজকে 1 সপ্তাহ যাবৎ কোনো স্প্রে বা মশা নিধনে কোনো কার্যক্রম নেই। আমরা বলতে পারি যে এই সিটি কর্পোরেশনের চলমান পরিস্থিতির কারণে কিন্তু নাগরিক সেবা একেবারে ব্যাহত হচ্ছে। তো শাপিন, ছিল কুমিল্লা থেকে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।